শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনকে পরাজিত করে নতুন দিনের সূচনাকারী যে ছাত্র জনতা, তাদের গঠিত রাজনৈতিক দল ঘিরে নাগরিকদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা আকাশচুম্বী। আওয়ামী সরকার পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন রাজনৈতিক দল গঠনের তোড়জোড় চতুর্দিকে। কয়েকদিন পরপরই শোনা যাচ্ছে নতুন দল গঠনের খবর। এরই মধ্যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সমন্বয়কদের নেতৃত্বে গঠিত হয়েছে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি। তবে এই দলটি ছাড়াও প্রতিনিয়তই নতুন নতুন দল গঠনের খবর আসছে। শোনা যাচ্ছে এপ্রিলে দেশের রাজনীতিতে নতুন আরেকটি দল আসছে, যার নেতৃত্বে রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা। ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত এই নেতারা নতুন দলটি গঠনের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান দৃঢ় করতে চান। তাদের এই উদ্যোগের কারণ এবং তারা কি উদ্দেশ্যে কাজ করবে তা নিয়েও নানা প্রশ্ন উঠছে। তবে অনেকেই মনে করছেন তারা নিজেদের পরিচয়ে পরিবর্তন আনার চেষ্টা করছে, যা রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে। নতুন সংগঠনের উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন আলী আহসান জুনায়েদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। সম্প্রতি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের নতুন রাজনৈতিক উদ্যোগের কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই নতুন সংগঠনটির লক্ষ্য হবে জুলাই আন্দোলনের চেতনা বজায় রাখা এবং একটি শক্তিশালী প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা। আলী আহসান জুনায়েদ বলেন, আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যা দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। আমাদের মূল লক্ষ্য হবে জুলাই আন্দোলনের দাবিগুলোকে সামনে রেখে কাজ করা। তিনি আরও বলেন, নতুন এই সংগঠনটি বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের প্রতিনিধিত্ব করবে, যার মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীরা, পাশাপাশি বিভিন্ন সমাজের মানুষও অংশ নেবেন। শোনা যাচ্ছে, নতুন সংগঠনটি গঠনে ছাত্র শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট যেসব নেতা নেত্রী যুক্ত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিতে স্থান পাননি। তাদের মতে, শিবির সংশ্লিষ্টতা থাকার কারণে এনসিপিতে স্থান না পেয়ে তারা নতুন একটি সংগঠন গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের এই নতুন উদ্যোগ সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন মতামত দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শিবিরের পুরনো নেতাকর্মীরা নিজেদের পরিচয় পরিবর্তন করতে চাচ্ছেন। তাদের মতে, শিবিরের নামকরণ কখনো কখনো তাদের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে এবং এখন তারা নিজেদের পরিচয়ে একটি পরিবর্তন আনতে চাইছেন, যেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আরও গ্রহণযোগ্য হতে পারে। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করছেন, এই নতুন উদ্যোগের মাধ্যমে শিবিরের প্রভাব ও আদর্শ আরও শক্তিশালী হতে পারে। আলী আহসান জুনায়েদ এবং তার সহযোগীরা বলেছেন, তাদের নতুন সংগঠন শুধু জুলাই আন্দোলনের দাবিগুলোর উপর ভিত্তি করে কাজ করবে না, বরং আরও বড় একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। তাদের দাবি, তারা দেশের রাজনীতিতে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়সঙ্গত ও সাম্যপূর্ণ সমাজ গঠনে বিশ্বাসী। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।